গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, তার পরের পাঠে আমরা যাব ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, এইসব দিকে আমরা যাব। ফ্যারিংস, that part of the digestive tract, that part of the alimentary tract which lies below the oropharyngeal isthmus, মুখের যে গর্ত তার নিচের পোর্শনটা। এখন এই ক্লাসের ভিতরে রাকেশ ঠিকাদার এই প্রশ্নটা কেন করলে? তোমাকে ব্লক করে দিচ্ছি এক্ষুনি আমি। তুমি ফিলোজফির প্রশ্ন অ্যানাটমির মধ্যে কেন করলে? জানো, ওই রাকেশ ছেলেটাকে ব্লক করি, তারপরে আমি আরম্ভ করব। এটা বাঁধজামুখে আমি প্রশ্রয় দেবো না। তো তোমার এই প্রশ্নটা এখন এই চ্যাপ্টার বাদ দিয়ে উত্তর দিতে যাবো? হাজুমে পেয়েছো হাতুড়ে মাল? প্রশ্ন উত্তর থাকবে রিলেটেড, যে সাবজেক্ট পড়াচ্ছি তার প্রশ্ন থাকবে। তুমি এর থেকে অন্য, এখন তুমি এখন দুম থেকে প্রশ্ন করবে যার বাঁকা পেনিসের ওষুধ কি, মাদ্রাম করার জায়গাগুলো শরীরে মুডটা অফ করে দিচ্ছে অসভ্য স্কাউন্ডের উপরে। সাবজেক্ট রিলেটেড প্রশ্ন থাকবে, তাও প্রশ্ন করার নিয়ম হচ্ছে যে প্রশ্ন হবে সেটা লিখে রাখতে হবে, পরে আমি জিজ্ঞাসা করব সেই প্রশ্নটা। So pharynx, এই ছবিটা যদি আমরা দেখি, এটা আড়াআড়ি কাটা হয়েছে, ক্রস সেকশন করা হয়েছে, ক্রস সেকশন করা হয়েছে। এই যে মুখের ক্যাভিটি, এই মুখের ক্যাভিটি থেকে এসছে, এইখানে ছিল ওরোফ্যারিঞ্জিয়াল ইসথমাস, এইখানে ছিল ওরোফ্যারিঞ্জিয়াল ইসথমাস, যে গর্তটা আমরা হা করলে দেখতে পাই, যে গর্তটা। এর পিছনে আছে নাকের থেকে যে কানেকশন, ল্যারিংস ট্র্যাকিয়া হয়ে ঢুকে গেছে এই পিছন দিক দিয়ে, ল্যারিংস ট্র্যাকিয়া। এটা কালো কালি দিই, এটাকে লাল রাখলাম, আমি মুখেরটাকে লাল রাখলাম। মুখ গহ্বরটাকে লাল রাখলাম। মুখের গহ্বরটাকে যদি লাল রাখি, এই দাঁত, এই মুখ সেকশন, একে বলা হয় সেকশন, মানে আড়াআড়ি কেটে দেখানো হচ্ছে। এই মুখ থেকে আরম্ভ হয়ে গেল মাউথ ক্যাভিটি, হা করে যে জিভ, এটা জিভ। তাহলে ফ্যারিংসটা আরম্ভ হচ্ছে এখানে, এখান থেকে আরম্ভ হচ্ছে, এসে আস্তে আস্তে নিচের দিকে নামছে ইসোফেগাস নাম হয়ে, পরবর্তীকালে নাম হয়ে যাচ্ছে ইসোফেগাস, খাদ্যনালী। এই যে দেখো ইসোফেগাস লেখা আছে এখানে ইংরেজিতে, যারা ইংরেজি বোঝেন আমার আর কিছু করার নেই। ইসোফেগাস, এই ইসোফেগাসে দাগ বরাবর যদি যাই, এই ইসোফেগাস। ইসোফেগাসের আগের অংশটার নাম হচ্ছে ফ্যারিংস, এই যে দাগ বরাবর যদি যায়, এই যে ফ্যারিংস, ওরাল পার্ট অফ দ্য ফ্যারিংস, ফ্যারিংস। তাহলে ফ্যারিংস যেখান থেকে শেষ হবে সেখান থেকে আরম্ভ হবে ইসোফেগাস।
আর এর পিছন দিক দিয়ে আছে নাকের রুট। নাকের রুট নাক, দুটো নাক, নাক থেকে যে রুট আরম্ভ হচ্ছে, নাক, নাক থেকে আরম্ভ হচ্ছে ল্যারিংস, ট্র্যাকিয়া হয়ে এর পিছন দিক দিয়ে, এর পিছন দিক দিয়ে ট্র্যাকিয়া, ব্রঙ্কাস হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই যে ফ্যারিংস, ফ্যারিংস হ্যাজ 3 পার্টস, এর 3টে পার্ট আছে। এর 3টে পার্ট আছে। যেটা নাকের পিছনে তাকে বলবো আমরা ন্যাজোফ্যারিংস, নাকের পিছনে তাকে বলবো ন্যাজোফ্যারিংস বা ন্যাজাল পার্ট। যেটা মুখের পিছনে সেটা ওরাল পার্ট, ওরাল পার্ট। আর ল্যারিংসের পিছনে, সামনে, সরি ভুল বলছি, সব সামনে। তো নাকের যে গহ্বর তার সামনে নেজাল পার্ট, মুখের মধ্যে যেটুকু আছে ওরাল পার্ট, তারপরে হচ্ছে ল্যারিংসের পার্ট, ল্যারিংজিয়াল পার্ট। যাই হোক, এই ফ্যারিংস আরম্ভ হলো। ফ্যারিংস এক সময় শেষ হয়ে গেল। ফ্যারিংস হলো 5 ইঞ্চির মতো থাকে, 5 ইঞ্চির মতো থাকে। তারপরে আরম্ভ হচ্ছে ইসোফেগাস, খাদ্যনালী। তারপর আরম্ভ হচ্ছে খাদ্যনালী। এই আমরা মোটামুটি ফ্যারিংস দেখতে খুব বিদঘুটে, এটা সেকশন করে দেখানো গেছে, কিন্তু দেখতে বড় বিদঘুটে, খুব বড় বিদঘুটে টাইপের দেখতে। এর ভিতরটা চারিদিকে মাসেল দিয়ে ঢাকা, চারিদিকে মাসেল দিয়ে ঢাকা। এই যে ইসোফেগাস, এই খাদ্যনালী, এই ইসোফেগাসের কন্টিনিউশন এখানে দেখা যাচ্ছে চাপা পড়ে আছে, এই চাপা পড়ে আছে, এই যে ফ্যারিংসের ভিতরে চাপা পড়ে আছে। এই যে আরেকটা সেকশন আমি দেখাচ্ছি, এই যে মাসেল দিয়ে কভার করা আছে, এই সেকশন পিছনে আছে নেজাল রুট, ল্যারিংস। তো আরো একটা ছবি আমি দেখাচ্ছি যাতে পরিষ্কার আইডিয়া সবাই পায়। এই ছবিটা দেখো, এই যে নীল দাগ, এই নীল দাগ বড় হচ্ছে মাউথ ক্যাভিটি। এই যে মাউথ ক্যাভিটি এই পর্যন্ত, এইখান থেকে ফ্যারিংস আরম্ভ হলো, এই ফ্যারিংস শেষ হয়ে গেলে তারপরে চলছে ইসোফেগাস। এই দাগ বরাবর এই ইসোফেগাস, ইসোফেগাস এসে স্টোমাকে শেষ হয়ে গেল। মোবাইলটা তো খুবই বাজে। এই স্টোমাকে শেষ হয়ে গেল, এইখানটায় ফ্যারিংস, এইটুকু জায়গা ফ্যারিংস, আর এই মাউথ ক্যাভিটি। এই ফ্যারিংসের মধ্যে মিউকাস মেমব্রেন আছে, মিউকাস লেয়ার আছে ফ্যারিংসের মধ্যে। এই ল্যারিংসের পিছনে যে ল্যারিংস, এই নাক, নাকের জায়গা, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস আমরা এখন আলোচনা করব না, কারণ ওটা অন্য সিস্টেমের মধ্যে পড়ছে, অন্য সিস্টেমের মধ্যে পড়ছে। সেটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, তার মধ্যে আমরা ঢুকবো না। আমরা তাহলে ইসোফেগাস আর ফ্যারিংস নিয়ে পড়াশোনা করছি। এই ছবিতে দেখতে পাবো আমরা ফ্যারিংস কিভাবে আস্তে আস্তে এখান থেকে নেমেছে। তো আমরা ডিটেলস আর ফ্যারিংসের এত বোঝার দরকার নেই, উই হ্যাভ গট অ্যান আইডিয়া। এখন এই ফ্যারিংস, এবার আসবো আমি এর অ্যাপ্লাইড পার্ট, এর অ্যাপ্লাইড পার্টে আসবো। এই যে ফ্যারিংস, এর ভিতরে মিউকাস মেমব্রেন আছে। ওই মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা, শৈশ্লিক ঝিল্লি, যে ঝিল্লি থেকে রস বেরোয় সেই রসগুলোর নাম হচ্ছে মিউকাস মেমব্রেন। তাহলে গলাটা খালি খুসখুস করছে আর কফ বেরোচ্ছে। দেখতে পাবো গলায় না, আপনাকে কি বলবো, আমার গলার কাছে এখানে শ্লেষ্মা আছে জানেন, আর খালি হক 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 করে ফেলতে পারি, ফুসকা ফুসকা পড়ে। যখন যন্ত্র দিয়ে দেখা যায় তখন তাকে বলা হয় ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস।
তো ফলিকুলার ফ্যারিঞ্জাইটিস মনে রাখার দরকার নেই। দি টার্ম ফ্যারিঞ্জাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস, বুঝবে কি করে? গলার স্বর বসবে না, গলার স্বর বসবে কিন্তু ল্যারিঞ্জাইটিস, ওর পিছনে যে অর্গান আছে সেখানে ভোকাল কর্ড, প্রকৃতি সেখানে কথা বলার জন্য একটা যন্ত্র বানিয়ে দিয়েছে, একটা বাক্স বানিয়ে দিয়েছে। সেই এক বাক্স দিয়ে হাজার রকম ধ্বনি, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, ওয়া, আ, ই, ও, কত রকম স্বর বের করছে প্রকৃতি বলো, উপরওয়ালা বলো, ওই ফোনিক্স বক্স, ফোনেটিক বক্স। লোকে হারমোনিয়াম বানিয়ে এত ফোন করছে, লোক বলে ফোন করুন, সমানে ডিস্টার্ব করতে থাকে। তো larynx, and today our discussion is not about the larynx but about the pharynx. তাহলে ফ্যারিংস এখানে কফ দিলে লোকে কমপ্লেন করবে যে আমার গলায় ব্যথা আর সবসময় কফ বেরোচ্ছে। ফ্যারিঞ্জাইটিস কি করে বুঝবে? কফ বেরোবে। ল্যারিঞ্জাইটিস কি করে বুঝবে? ব্যথা বেশি ফ্যারিংসের থেকে কফ বেরোবে না, শুধু গলার স্বরটা ফ্যাস পেছে হয়েছে। ডাক্তারবাবু আমার কদিন ধরে না গলাটা কিরকম হয়ে গেছে, ল্যারিঞ্জাইটিস। চেঞ্জ অফ ভয়েস কি করে হলো? আমি ঠান্ডা দই খেয়েছিলাম, তারপর বিয়ে বাড়িতে দই দিল, অনেক দই, বিয়ে বাড়ি কি করবো, লোক সামলাতে পারলাম না, অনেকটা ঠান্ডা দই খেয়ে নিয়েছিলাম। দ্যাট ইজ ল্যারিঞ্জাইটিস। ফ্যারিঞ্জাইটিসে কফ। সো একটা লোক যদি পুরানো ফ্যারিঞ্জাইটিসে ভোগে, তার কফ বেরোবে, সমানে গলার ভিতরে হক হক করে কফ বেরোবে। কোথায় দেখবো এই রুব্রিক রেপার্টরিতে? আমরা গতকালে আলোচনা করেছি ফেস। ফেসের মধ্যে কি কি পাবো? লিপস। ফেসের মধ্যে পাবো লিপস, মনে রাখবে। প্যারোটিড গ্ল্যান্ড মনে রাখবে। ফেস চ্যাপ্টারের মধ্যে পাবো লিপস, প্যারোটিড গ্ল্যান্ড, লিপস, প্যারোটিড গ্ল্যান্ড, জ মানে ম্যান্ডিবল, জ পাবো আমরা, লিপস পাবো, এই সমস্ত পাবো আমরা ফেসের মধ্যে। মাউথ ক্যাভিটি আমরা গিয়েছিলাম, তারপরে মাউথ, তার আগে মাউথের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম? মাউথ, তারপরে মাউথের মধ্যে পাবো গামস, টাং, প্যালেট। মাউথের মধ্যে পাবো মাড়ি, মুখে হা করলে দাঁত থাকে, কিন্তু দাঁত তো থাকে, কিন্তু দাঁত আলাদা করে দিয়েছে। দাঁতের ব্যাপারে সবাই আলাদা, কথাই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও। কেন্দ্র দাঁত আলাদা করে দিয়েছে, আবার গভর্নমেন্টের হোম কলেজগুলিও দাঁতের জন্য আলাদা কলেজ। তো দাঁত আলাদা পাবো গামস, টাং অ্যান্ড প্যালেট। আর টিথ আলাদা করে দিল, তারপরে টিথ, তারপরে আমাদের থ্রোট, গলার মধ্যে পাবো টনসিলস, ইভিউলা অ্যান্ড ইসোফেগাস অ্যান্ড ফ্যারিংস। থ্রোটের মধ্যে পাবো আমরা টনসিলস, ইভিউলা, ফ্যারিংস, ইসোফেগাস। এগুলো লিখে রাখো, তাহলে কাজ দেবে যে হঠাৎ করে কোথায় কোন জিনিসটা আছে। থ্রোটের মধ্যে পাবো, থ্রোট দুই ভাগে ভাগ করে থেকে, একটা শুধু থ্রোট, তার মানে ইন্টারনাল থ্রোট। ইন্টারনাল লেখা উচিত ছিল, লেখে এক্সটার্নালটা লিখেছে, এক্সটার্নাল থ্রোট। সো থ্রোটের মধ্যে পাবো ফ্যারিংস, টনসিলস, ইভিউলা, ইসোফেগাস। তাহলে ফ্যারিঞ্জাইটিস কোথায় পাবো? যেখানে ইনফ্লামেশন, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, গ্যাস্ট্রাইটিস, হেপাটাইটিস, সব ইনফ্লামেশন দেখতে হবে আমাকে। তাহলে থ্রোট ইনফ্লামেশন এই সবগুলো থাকবে। ফ্যারিংস থাকবে, টনসিল থাকবে, ইভিউলা থাকবে, ইসোফেগাস থাকবে, 4টে হেডিং থাকবে, কারণ এই চ্যাপ্টারে উনি 4টে জিনিসই দিয়েছেন। আমার ফ্যারিংস দরকার, আমি ইনফ্লামেশন ফ্যারিংস দেখে নেব। বের করো ইন্টারনাল থ্রোট, পেজ নাম্বার 448, 448। ইনফ্লামেশন থ্রোট, ইনফ্লামেশন, পেজ নাম্বার 453। তার 10টা পেজ পরেই 453 পাতা। প্রথমে যে ইনফ্লামেশনের ড্রাগগুলো দিয়েছে
সেখানে কিন্তু এই ফ্যারিংস বা ইসোফেগাস এসবের কোনো নাম দেয়নি। দেখো প্রথমে যে ফ্যারিংস ইনফ্লামেশনের নাম দিয়েছে, ওষুধের নাম দিয়েছে, সেখানে কোনো পার্টের নাম দেয়নি। তার মানে হলো ফ্যারিংসে হতে পারে থ্রোটের যে কোনো জায়গায় ইনফ্লামেশন হতে পারে। আমি পার্টিকুলার পার্ট দিচ্ছি না, তুমি ধরতে পারো না গলায় যে হোল, তাহলে জেনারেল টু পার্টিকুলার। কেন সিলভার্ডে আমি বারবার বলেছি জেনারেল টু পার্টিকুলার। প্রথমে এই জেনারেল বুঝিয়ে দিল, তারপরে উনি পার্টিকুলারে ঢুকছেন। পার্টিকুলার এবার ঢুকছেন, পরের পাশে দেখো ইনফ্লামেশন, ইন জেনারেল কিছু দিয়ে দিল, তারপরে ইসোফেগাস, তারপরে ফ্যারিংস, তারপরে টনসিল, তারপরে ইভিউলা। বলেছিলাম থ্রোট ইন্টারনালের মধ্যে 4টে পার্ট দিয়েছে, ফ্যারিংস, টনসিল, ইসোফেগাস একদম উপরে, তারপরে ফ্যারিংস, তারপরে টনসিল, তারপরে ইভিউলা। কিন্তু কথা হচ্ছে মুখের মধ্যে আছে ইভিউলা আলজিওবা আগে, তারপরে ফ্যারিংস, ইভিউলার পাশে আছে টনসিল। তাহলে ইভিউলা আগে দেওয়া উচিত ছিল, তারপরে টনসিল দেওয়া উচিত ছিল, তারপরে ফ্যারিংস দেওয়া উচিত ছিল, তারপরে ইসোফেগাস লাস্টে দেওয়া উচিত ছিল। কিন্তু কেন্ট এটা কি করলো? ইসোফেগাস আগে দিল কেন, তারপরে ফ্যারিংস দিল কেন? কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে দিয়েছেন উনি। আগে ও, তারপরে পি, কিউ আর এস টি, তারপরে ইউ। তাহলে আমাকে দেখতে হবে যদি পার্টিকুলার পার্টসগুলো দেখি ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে ফ্যারিংজাইটিস, আমি একটা পেশেন্টের কেস টেকিং করে ক্রনিক ফ্যারিংজাইটিস, অ্যাকুট ফ্যারিংজাইটিসে ওষুধ লাগে না, 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। ক্রনিক ফ্যারিংজাইটিস দেখতে চাই, দেখব কেন্ট রেপার্টরি, থ্রোট ইনফ্লামেশন, ফ্যারিংস। মেন ড্রাগস আর ব্যারাইটামিউর, ক্যালকেরিয়াকার, ফ্লোরিক অ্যাসিড, ক্যালিকাট, ল্যাকটানেনাম, ল্যাকেসিস, পেট্রোলিয়াম, ফাইটোলক্কা, সিপিয়া, সাইলিসিয়া। সাইলিসিয়া ইজ দ্য ফার্স্ট গ্রেড মেডিসিন ফর ক্রনিক ফ্যারিংজাইটিস। আমরা কি পেলাম? তাহলে সাম অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস আমরা এখানে জানলাম ফর ক্রনিক ফ্যারিংজাইটিস। কিন্তু রেপার্টরি ইজ নট দ্য ফাইনাল অথরিটি। আমরা দেখলাম, আমি সাইলিসিয়া একটা পেশেন্টের ক্ষেত্রে ভেবেছিলাম অনেকগুলো সিমটম কভার করছে, তো আমি সাইলিসিয়া খেয়াল রাখলাম, শোনাই সোহাগা হলো, আমার পছন্দ হলো, সাইলিসিয়া ইজ দ্য চয়েস অফ ড্রাগ। কিন্তু দেখো এখানে হিপারসালফার নেই। আমার পেশেন্টের শীত বেশি, গলায় খুব ব্যথা হচ্ছে, কফ বেরোচ্ছে, সকালের দিকে কফ বেরোচ্ছে, রাগ বেশি, গলায় এত ব্যথা, কফ বেরোচ্ছে, তাও লঙ্কা খেতে ভালোবাসে এবং কাঁটা ফোটার মতন ব্যথা। I may prescribe hypersulfar because we always treat the patient, not the disease. Pharyngitis is not the matter to me, not the fact to me. So I should not look after. So I should not run after. দৌড়াবো না on the repertorial drugs. আমি দেখতে দোষ নেই, 10টা মেয়েকে দেখতে দোষ নেই, বিয়ে কাকে করবো সেটা পরের কথা। 10 জায়গায় দেখতে গেলাম, সিঙ্গাড়া চা খেলাম, লোকে যা করে সেটা করতে পারো, রেপার্টরি দেখতে পারো, বাট ফাইনাল অথরিটি ইজ সিমটোমেটোলজি। আবার দেখা যাচ্ছে ক্রনিক ইনফ্লামেশন বহুত দিন ধরে চলছে, হিপারসালফার দিলাম, কিছুটা ইমপ্রুভ হলো, তাও গেল না, তার সাথে অন্য সাইকোটিক ম্যানিফেস্টেশন আছে। আমাকে চিন্তা করতে হবে, একটা ক্রনিক প্রদাহ, বহুদিন ধরে প্রদাহ চলছে, ক্রনিক ইনফ্লামেশন চলছে। সো অন অ্যান্টিসাইকোটিক ডিপ অ্যাক্টিং মেডিসিন মে বি রিকোয়ার্ড। সোজা প্রেসক্রিপশন হতে পারে, সিমটোমেটিক মেডোরিনাম হতে পারে। নট অনলি দ্যাট, এবারে আমার দরকার শুধু ওষুধ দিলে রোগ সারে না, মেডিসিন অ্যালোন ক্যান নট কিওর এ পেশেন্ট। আমাকে বলতে হবে তুমি গলায় ঠান্ডা লাগাবে না, দই খাবে না, ঠান্ডা জিনিস খাবে না। কলায় কি ঠান্ডা লাগে? একটা ভুল ধারণা আছে, কলায় ঠান্ডা লাগে, লেবুতে ঠান্ডা লাগে, এইসব ফলে কখনো খুব একটা ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগবে কোল্ড ড্রিঙ্কস খেলে, ফ্রিজ থেকে বের করা খাবার সঙ্গে সঙ্গে খেলে। সো অ্যাজ দ্য কেস মে বি, আমাকে সেই সব জিনিস বারণ করতে হবে, এগুলো চিকিৎসককে জানতে হবে। তো ঠান্ডা জিনিস খাবে না, রেফ্রিজারেটিং ফুডস ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খাবে না। লোকে অনেক রকম বোকা আছে,
আমি বলেছিলাম যে রেফ্রিজারেটিং ফুডস খাবে না, সেই ফ্রিজ থেকে বের করা তরকারি রান্না করলে খায় না, ডাক্তারবাবু বারণ করেছে। আমি বলতে চেয়েছি যে ঠান্ডা জিনিস খাবে না, লোকে কত বোঝানো যাবে, লোকে এত গরু গাদা ছাগল আছে মানুষের, কি করে পারবে? ফ্রিজের জিনিস তরকারি রান্না করে খেয়েছে, ডাক্তারবাবু বারণ করেছে। এরকম লোক আছে। সেই সুন্দরবনে এক মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, অনেক সময় মোবাইলে বা এমনি ফোনে কি হয়, আমরা কিছু বুঝতে না পারলে অক্ষর ধরে বলি, যাতে একটা শব্দ ধরে বলি যাতে বুঝতে পারে। আমি বলছি ডাল কামারা, তুমি ডাল কামারা খাবে, ডি 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 ফর ডগ, এরকম আমরা বলি, মানে বুঝে নাও যে ডি বলছি, কারণ মোবাইল অনেক সময় ডি শুনছে না টি শুনছে বোঝা যায় না। তো ছেলে মেয়ের জন্য সব বলেছি, একটা বলেছি মেয়ের জন্য সিনা, সি সি ফর ক্যাট, ঠিক আছে। এবার আমারটা বলুন, তোমারটা ডাল কামারা, ডি ডি ডি, কি বলেন স্যার? স্যার ডি ডি না টি টি, না ডি টি নয়, ডি বলছি, ডি ডি ফর ডগ। তারপরে বলছে স্যার ক্যাট লিখেছি ডগ লিখেছি যা বললেন। ওরে বাবা, হোমিওপ্যাথি ওষুধের আবার ক্যাট ডগ দিয়ে নাম আছে? প্রাইমারি স্কুলের মাস্টার। তা কত রকম সমস্যায় যে আমাদের পড়তে হয় তার ভাষায় প্রকাশ করা যায় না। তো রেফ্রিজারেটিং ফুডস খাওয়া বারণ, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, দই, তরমুজ, আম, ফল সঙ্গে সঙ্গে খাবে না, ইন কেস অফ ফ্যারিংটাইটিস। একজন রোগীকে একজন ডাক্তারবাবু বলছে তোমার রোগ খুব একটা খারাপ কিছু না, তুমি একটু পাইচারি করবে, সকাল সন্ধ্যে হাওয়াতে একটু পাইচারি করবে, আর তুমি বড্ড গরম জলে চান করতে শুনলাম, একটু ঠান্ডা জলে চান করো, আর এত টাইট জিন্স টিন্স এসব জিনিস পরো না, একটু ঢিলে ঢালা পোশাক পরো, ঢিলে ঢালা পোশাক পরো, পোশাক, ঠান্ডা জলে চান করো, গোসল করো, ঠান্ডা জল ওয়াটার, আর খোলামেলায় হাওয়া একটু বেড়াবে। সে তার স্বামীকে গিয়ে বলল ডাক্তারবাবু খোলামেলা ভালো হিলি এরিয়ায় যেতে বলেছে, দার্জিলিং বা সিমলায় যেতে হবে। উনি চান করার ব্যাপারে ঠান্ডা জলে বলেছেন কোনো বিচে, ওই পুরী বা মাদ্রাজের মেরিনা বা তিরুবন্তপুরমের কোয়ালাম বিচে নিয়ে যেতে হবে, আর প্রচুর ভালো ভালো ঢিলে ঢালা সুন্দর জামা প্যান্ট কাপড় কিনতে বলেছে, নিউ মার্কেটে নিয়ে যেতে হবে। সো meaning in different way. So pharynx, we have completed the pharynx chapter. Now come to the pharynx. এবার ধরো গলায় কাঁটা ফোটার মতন কিছু আটকে আছে, ওই ফ্যারিংসের মধ্যে সব সময় মনে হচ্ছে যেন আমার কিছু একটা কাঁটা আটকে আছে, ডাক্তারবাবু কাঁটা আটকে আছে, কাঁটাটা কিছুতেই যাচ্ছে না। তুমি গলায় দেখবে থ্রোট ইন্টারনাল, কি দেখবে থ্রোট ইন্টারনালে? গলাটা আমার চোখ হয়ে যাচ্ছে। এবার এপারে যদি একটা রুব্রিক দেখে নাও 448 পেজে, গলায় যেন বড় বড় মানে কাঁটা বা হাড়ের মতন কিছু আটকে আছে। 448 পাতার বাম দিকে বোন ইনসেন্সেশন অফ হিপারসালফার নাইট্রিক অ্যাসিড, ওই কাঁটা বোন সব একই ধরতে হবে। গলাটা চোখ হয়ে যাচ্ছে আমার কফের জন্যে, চোকিং 448 পাতায়। গলা খুব শুকিয়ে যাচ্ছে, ফ্যারিংস গলায় যা হচ্ছে মানে সব ফ্যারিংসের মধ্যে হচ্ছে। ড্রাইনেস সেন্সেশন অফ দ্য থ্রোট 450 পাতায়, ড্রাইনেস সেন্সেশন। ইভিউলা, ইভিউলা আমরা পড়িয়েছি, ইভিউলা যদি কারোর খুব বাড়ে, আলভিওলাটা যদি খুব বড় হয়ে যায়, বেশি ঝুলে গেছে, দেখো এলংগেটেড, বেশি বড় হয়ে যাওয়া, পেজ নাম্বার 451, এলংগেটেড ইভিউলা। টনসিল সেখানে পাবে, আমরা টনসিল আজকে পড়ছি না তাই আমি দেখাবো না। গলায় যেন কিছু আটকে আছে, দেখো 452 পেজে, ফরেন বডি সেন্সেশন অফ। গলায় যেন কিছু আটকে আছে, ডাক্তারবাবু আমার গলায় কিছু একটা আটকে আছে, ফরেন বডি সেন্সেশন অফ। গলা হা করলে ওই ফ্যারিংসের ভিতরে ওরোফ্যারিঞ্জিয়াল ইস্টমাস যতদূর দেখা যায় টর্চ দিয়ে গ্লেজ চকচক করছে, লাল যেন ভার্নিশ করা, পেজ নাম্বার 452,
glazed appearance as if smell is very very important, that লাল চকচক চকচক করছে, and also black canine. গলায় যেন আমার একটা চুল আটকে আছে, ডাক্তারবাবু আমার মনে হচ্ছে যেন চুল একটা আটকে আছে। কিসের চুল? আমি তো টর্চ দিয়ে দেখছি না, চুল একটা আটকে আছে, আমি সবসময় পাচ্ছি, কিছুতেই যাচ্ছে না সেই হারামজাদা চুলটা। হেয়ার সেন্সেশন অফ ক্যালিবাই সাইলিসিয়া সালফার। আর জিভে চুল লেগে আছে মনে হয়, দেখো হেয়ার সেন্সেশন গলায়, এখানে পেলাম 452 পেজে হেয়ার সেন্সেশন অফ ক্যালিবাই সাইলিসিয়া সালফার। জিভে চুল লেগে আছে যদি মনে হয়, তাহলে আমরা এখানে পাবো না। আমরা দেখেছিলাম, বলেছিলাম জিভ আছে মাউথের মধ্যে, তাহলে মাউথে গিয়ে দেখো হেয়ার সেন্সেশন। এর আগের চ্যাপ্টার চলে যাও, মাউথ, মাউথ হেয়ার সেন্সেশন, ওখানে পাবে নাট্রামিউর সাইলিসিয়া, এইসব ওষুধ পাবে। মাউথ হেয়ার সেন্সেশন, চলে যাও পেজ নাম্বার 405। হেয়ার সেন্সেশন অন দ্য টাং, পেজ নাম্বার 405, ডান দিকে। জিভে যেন চুল জড়িয়ে আছে, সাইলিসিয়া, নাট্রামিউর অ্যান্ড অলসো ক্যালিবাই। তাহলে কি দেখতে হবে, কোথায় দেখতে হবে? এইটা রেপার্টরি জানলে, রেপার্টরি জলের মতো সহজ। হোয়াট টু সি, হোয়াট টু সি অ্যান্ড হাউ টু সি। কোথায় দেখবো, কিভাবে দেখবো। হোয়াট টু সি, কি দেখবো। হাউ টু সি, কেমন ভাবে দেখবো। অ্যান্ড হোয়াট টু সি। তো রেপার্টরি হ্যান্ডলিং ইজ, রেপার্টরি হচ্ছে আর গোলক ধাঁধা। তুমি যদি ঢুকতে পারো ভেরি ইজি, আর ঢুকতে না পারলে ইউ আর হোপলেস। তাহলে সেন্সেশন হেয়ার মাউথে, মাউথে নয়, আমি মুখের মধ্যে পাচ্ছি না, গলার মধ্যেও না। ডাক্তারবাবু আমার মুখে যেন চুল লেগে আছে, কিন্তু হাত দিয়ে যেই থাকলে কোনো চুল দেখি না, এই কি হলো আমার, সব সময় যেন মুখে চুল। তাহলে চলে যাবো ফেস হেয়ার সেন্সেশন অফ, তার আগের চ্যাপ্টার চলে যাও, ফেস হেয়ার সেন্সেশন অফ। ফটাফট আমাদের দেখে দেখে আর টাইম লাগে না, ফটাফট বের করতে পারি, কারণ আমাদের জানা হয়ে গেছে প্রত্যেকে। ফেস হেয়ার সেন্সেশন অফ, দেখো পেজ নাম্বার 375। গ্রাফাইটিস ইম্পর্টেন্ট ড্যাক, মুখে যেন মাকড়সার জাল লেগে আছে। তো মাকড়সার জাল চুলের মতোই, তো গ্রাফাইটিস হলো মুখের মধ্যে। আবার যদি বলে না ডাক্তারবাবু চুল না, আমার না মাকড়সার জাল, চুল তো একটা, আমার জন্য 4-5টা যেন মাকড়সার জাল এক গাদা লেগে আছে, আমি এইরকম করি এইরকম করি এইরকম করি, কিছুতেই যায় না। সো ফেস কোথায়, মুখে। ফেস কাবওয়েব, মাকড়সার জালের ইংরেজি হচ্ছে কাবওয়েব সেন্সেশন অফ, পেজ নাম্বার 356 দেখো। কাবওয়েব সেন্সেশন অফ, সেই গ্রাফাইটিস ফার্স্ট গ্রেড। তো মুখে চুল লেগে আছে, মুখে মাকড়সার জাল লেগে আছে, কাবওয়েব সেন্সেশন, হেয়ার সেন্সেশন, গ্রাফাইটিস। জিভে চুল লেগে আছে, ক্যালিবাই নাট্রামিউর সাইলিসিয়া। গলায় চুল জড়িয়ে আছে, এখনই দেখালাম দুইটাতে ড্রাগস। সো রেপার্টরি যে ভেরি ইজি, ভেরি ইজি। হোয়াট টু সি অ্যান্ড হাউ টু সি অ্যান্ড হোয়ার টু সি। তাহলে এইভাবে আমাদের দেখতে হবে হেয়ার সেন্সেশন, টাং, ক্যালিবাই, সাইলিসিয়া, সালফার ইত্যাদি। সবসময় কফ বেরোচ্ছে আর হক হক করে, একটু জানেন আমার মিনিটে মিনিটে হক করে ফেলতে হয়। লোকের কাছে সামনে এত বিরক্ত লাগে, কি বলবো কি করব, আমার কফ আসলে আমি কি করব, হক 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 করতে হয়। দেখো পেজ নাম্বার 452, হক ডিসপোজিশন 2। হক ডিসপোজিশন 2, আমাকে এরকম খালি হক করতে হয়। তার মানে মিউকাস সিক্রেশন হচ্ছে হিপার সালফার, ল্যাকেসিস, ক্যালিকাস, ল্যাকটাম সাল, ফসফরাস ইত্যাদি। সকালের দিকে বাড়ে ক্যালিবাই, কস্টিকাম, তারপরে মেন রুব্রিক হয়ে গেলে টাইম দিয়ে দিল। আমি হক করি তো ঘিয়ের মতন একদম আঠালো এইরকম বেরোয়। তারপরে দেখো লোকের আছে 453 পাতার বাম দিকে, হকস অফ চিজি লামস, ঠিক ঘিয়ের মতন একদম তেল তেলে কিছু জিনিস বেরোচ্ছে। সো ইনফ্লামেশন, ফ্যারিংস, এগুলো আমি দেখালাম। গলার মধ্যে ওই রকম চুল না, আমার জন্য মনে হচ্ছে লাম্প আটকে আছে, বড় ধরনের কিছু খোঁটার মতন বড় ধরনের কিছু আটকে আছে। পেজ নম্বর 454,
লাম্প অর প্লাগ সেন্সেশন অ্যাজ ইফ, গলার মধ্যে যেন লাম্প অর প্লাগ কিছু আটকে আছে। ল্যাকেসিস, ইগনেশিয়া, এসাফিটিডা, নেক্টারমিউট, সরিনাম। ডিপথেরিয়া এখন আর নেই, ডিপথেরিয়া উঠে গেছে। ডিপথেরিয়া যদি দেখতে হতো তাহলে আমাদের ডিপথেরিয়া গলার মধ্যে হয়, ইন্টারনাল থ্রোটে পাবে, কিন্তু ডিপথেরিয়া কোথাও তুমি পাবে না। কেন্ট লজিক্যাল, হি ইজ এ ম্যান অফ ইন্টেলিজেন্স অ্যান্ড লজিক্যাল ম্যান। রোগের নাম কম দিয়ে, যতটা সম্ভব রোগের নাম কম দিয়ে, রোগের নাম কম দিয়ে ইংলিশ টার্ম বেশি দেওয়ার চেষ্টা করেছে। তাই ডিপথেরিয়া নেই। 455 পাতায় উপর দিকে আমরা ছেলেদের ঠকানোর জন্য রিপোর্টারে জিজ্ঞেস করতাম ডিপথেরিয়া দেখাও। ডিপথেরিয়া দেখতে হবে 455 পাতার উপরের ডান দিকে মেমব্রেন ডিপথেরিয়া। কারণ ডিপথেরিয়াতে একটা মেমব্রেন পড়ে, ওই টনসিলের উপরে সাদা দুধের স্বরের মতন পড়ে যায়। এখন ডিপথেরিয়া উঠে গেছে, ওই আস্তে আস্তে ওটা কি হলো, কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। কোরাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি বলে এক ধরনের ব্যাসিলাস। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, 16 থেকে 32, 64, 128 রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে চচ্ছর করে বেড়ে পুরো টনসিলের উপরে গলা বাড়তে বাড়তে গলা বন্ধ করে দেয়। দম নিতে পারে না, দম নিতে পারে না, নাক দিয়ে দম নাই। গলা বন্ধ হয়ে গেলে ধূপ, খাট, ফুল, মালা। থ্যাঙ্কস গড উঠে গেছে। কারা তাড়িয়েছে ডিপথেরিয়া পৃথিবী থেকে? অ্যান্টিজেন বের করেছে কারা? অর্গানন নিয়ে কচকচানি করছো খালি। ডিপথেরিয়া, হুপিং কাফ, টিটেনাস, তিনটে যাতে না হয় একসাথে তার জন্য অ্যান্টিজেন বের করেছে। ডিপিটি বলা হয়, বাচ্চাদের দেওয়া হয় ডিপিটি। ডি মিনস ডিপথেরিয়া, পি মানে হুপিং কাফ, পার্টিউসিস, ডিপিটি আর টিটেনাস। কেটে গেলে, ছড়ে গেলে, রাস্তায় রাখাল গরু চড়াচ্ছে, কৃষক খেতে কাজ করছে, শ্রমিক কাজ করছে, তাদের প্রচুর লোক মারা যেত টিটেনাসে উল্টে গিয়ে। ওই সিকুটা ভিরোসার সিমটম টিটেনাসের উল্টে যাচ্ছে, অফিস টেটানাস, কুপ্রাম্যে। এই ডিপথেরিয়া ওইভাবে মেমব্রেন বাড়তে বাড়তে গলা বন্ধ করে দিয়ে চোখ হয়ে গেল, মরে গেল। অ্যান্টিজেন কারা বের করেছে? হ্যানিম্যান সেই সময়ে হোমিও অ্যালোপ্যাথদের সমালোচনা করেছে। সেই যুগের অ্যালোপ্যাথি যা ছিল, তখনকার অ্যালোপ্যাথিক চিকিৎসা বলে কিছু ছিল না। ব্রুট চিকিৎসা, রুট চিকিৎসা, ক্রুড চিকিৎসা, ব্রুটাল চিকিৎসা, তার সমালোচনা করেছে। আজকের দিনে হলে হ্যানিম্যান হয়তো অনেক কিছুর প্রণাম করত। তোমরা তা বোঝনি, তোমাদের তা বোঝার শক্তি নেই, তোমাদের সে অনুধাবন করার ক্ষমতা নেই। তোমরা হাতুড়ে কক শার্লাটান, খালি বিজ্ঞানের সমালোচনা করে বেড়াচ্ছে। ক্ষমতা আছে তোমার ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি, তুমি চালিয়েছো পৃথিবী থেকে স্মল পক্স। You are not eradicated this diseases. খালি গালিগালাজ লোকে। লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়েছে কারা? তখনকার দিনে অ্যালোপ্যাথিক চিকিৎসার খারাপ ছিল, খারাপ দিকটা উনি দেখিয়েছেন। আরো অন্যান্য চিকিৎসা ব্যবস্থা ছিল, খারাপ দিকটা দেখিয়েছেন। একবার দেখলাম, জেনে নিলাম, হ্যাঁ খারাপ। আর কি উনি বলছেন, এইভাবে ওষুধকে রিপিটেশন করো না, ইমপ্রুভ হলে রিপিটেশন করো না, বানো। একই কথা, এইভাবে ড্রাগ প্রিমিং করতে হবে, এইভাবে চান করতে হবে ও ঝর্নার জলে। এই ম্যালেরিয়া হলে, এই ম্যালেরিয়া হোমিওপ্যাথি সারানো ভীষণ কষ্টকর, যে যাই বলো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কিওর দি ইন্টারমিটেন্ট ডিজিজ। তার জন্য হু বন্ধ করে দিয়েছে। নাটক করে করে তুমি 1 মাস 2 মাস ধরে রোগীকে মারবে খালি। সো মেমব্রেন ডিপথেরিয়া এইখানে দেখতে হবে। গলা যেন আমার আটকে যাচ্ছে ডাক্তারবাবু, গলা যেন সরু হয়ে যাচ্ছে, আমার খাবার ঢুকছে না। পেজ নাম্বার 457, ন্যারো সেন্সেশন অফ দ্য থ্রোট, সব ফ্যারিংস রিলেটেড। ন্যারো সেন্সেশন অফ দ্য থ্রোট, গলার মধ্যে পেইন এবার বলো, এসবগুলো পরে আমি রেপার্টরি ক্লাসে পড়াবো ডিটেলস। আমি শুধু 2-4টে এক্সাম্পল দেখিয়ে দিয়ে দিলাম। তাহলে আমরা ফ্যারিং শেষ করলাম। ফ্যারিংসের অ্যাপ্লাইড ম্যাথমেটিকা পড়লাম। ফ্যারিংসের 3টে পার্ট, যেটা নাকের পিছন সামনের দিকে আছে নেজোফ্যারিংস, মুখের ফুটোর কাছাকাছি যে অংশটা ওরোফ্যারিংস, আবার নিচের দিকে যখন নামলো পিছন দিকে ল্যারিংস, তার নাম ল্যারিঙ্গোফ্যারিংস। এবারে আমরা আসবো ইসোফেগাস বা খাদ্যনালী 5 মিনিট ব্রেকের পরে।